অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেটার লিভিং। আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে যাচ্ছি মামার বাড়িতে। ছোট কিংবা বড় সবারই কিন্তু মামার বাড়ি নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকে। তো আমি আজকে যাচ্ছি মামার বাড়িতে অনেক দিন পরে। সব ভাই বোনেরা সেখানে মিট করব, পুজোর আগে যাচ্ছি। তো আজকে এই নিয়ে ব্লগটা হতে চলেছে। বাকি কোথায় কী না কি সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। চলো আজকে ব্লগটা এবার স্টার্ট করি আমরা। সো আমরা এই জার্নি স্টার্ট করলাম। আর তোমাদেরকে একটু বলে রাখি যে আমার মামার বাড়ি হচ্ছে শান্তিপুর। মামার বাড়ি অনেকই পুরনো, মানে সেটা তো আমার দাদুর বানানো। আমার 3 মামা, তো বড় মামা আর ছোট মামা বাইরে শিফট করে গেছে, শুধু মেজো মামা ওই বাড়িটায় আছে। আর মেজো মামাই সব কিছু রক্ষণাবেক্ষণ করে খুব সুন্দরভাবে। তো অনেক স্মৃতি রয়েছে ছোটোবেলা, সে তো বুঝতেই পারছো। মামার বাড়ি মানেই হচ্ছে সকালের অনেক আদরের একটা জায়গা। সো যাচ্ছি আমরা NH-34-এর ওপর দিয়ে যাচ্ছি। আর আমার সাথে রয়েছে এই যে কর্তামশাই আর সোহান। NH-34-এর ওপর দিয়ে তো যাচ্ছি। বাড়ি থেকে শান্তিপুরের ডিস্টেন্স মোটামুটি 85 কিলোমিটার। আমরা আবার সেই NH-34-ই ধরেছি। সবাই জানেন NH-34-এর কারেন্ট কি পরিস্থিতি। আজকে আবার যেহেতু দৈনন্দিন কাজ চলছে, এখন গিয়ে আপনাদের মোটামুটি শান্তিপুর কৃষ্ণনগর পর্যন্ত রোডের আপডেট দিতে পারবো যে রোডটা এখন পরিস্থিতিটা কীরকম। অন্তত কল্যাণী রোড হয়ে বা NH-34 রোড ধরে আপনারা যদি মায়াপুর, শিলিগুড়ি এই সমস্ত দিকে যান, তাহলে আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে আপ টু কৃষ্ণনগর শান্তিপুর পর্যন্ত রোডটা কীরকম। হ্যাঁ, বাকি আরেকটা ব্যাপার হচ্ছে আজকে মার ভাইয়েরও যাওয়ার কথা ছিল। তো ভাইয়ের কালকে থেকে খুব জ্বর, ভাইরাল ফিভার যেটা হচ্ছে সবারই। তো ভাইয়েরও সেই জ্বরটাই হয়েছে। কালকে ডাক্তার দেখানো হয়েছে সব কিছু। তো ওর তো একটু রেস্ট লাগবে, তার জন্য ও আসতে পারেনি। আর ওকে টেক কেয়ার করার জন্য মাও বাড়িতে রয়েছে। মোটামুটি কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্রস করে তারপরে কাপা মোড় থেকে হয়ে বড়জাগুলি হয়ে এখন আমরা NH-34-এ উঠলাম। বাইরে বৃষ্টি পড়ছে আর বেশ ভালো ওয়েদার। আর আমরা বেশ গান শুনতে শুনতে এনজয় করতে করতে মামার বাড়ি যাচ্ছি। বাট ইন্টারেস্টিং হচ্ছে কি, সোহান দেখো পেছনে কি করছে। কি করছো তুমি? রাইটিং? হ্যাঁ। এরকম দেখেছো যে উইকেন্ডকে এত ভালো কাজে লাগাচ্ছে? আমরা কোনো কিছু বলিনি, ও নিজেই ওর ব্যাগের মধ্যে খাতা নিয়েছে, পেন্সিল নিয়েছে আর লিখতে শুরু করে দিয়েছে। হয় না, মানে প্রথম যখন লেখা শেখে বাচ্চারা, তখন খুব এরকম এক্সাইটেড থাকে লেখার জন্য। আমি তো লিখছি, তো আমি অনেক বড় হয়ে বাবার মধ্যে ড্রাইভিং করব। ওরে বাবা, দেখো শোনো ওর কথা। মাঝে মাঝে এমন কথা বলে না, আমরাও খুব অবাক হয়ে যাই। সো এনিওয়ে, চলো আবার সামনের দিকে যাই। কোথাও একটু দাঁড়াবো কি দাঁড়াবো না এখনো কিছু বলতে পারছি না, কারণ এই যে রাস্তা এত ধুলো বালি। তো বাট 1 মাস আগে আমরা যখন মায়াপুর গেছিলাম, তার থেকে আজকের জার্নিটা অনেকটাই কমফোর্টেবল লাগছে। বলে না, এক রাস্তায় যখন দুবার আসি আমরা, তখন মেন্টালি অনেকটাই প্রিপেয়ার হয়ে যাই যে রাস্তাটা হয়তো এরকম হতে পারে। তো ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্সটা সেকেন্ড টাইম ডেফিনেটলি কাজে লাগে। সো চলো সামনের দিকে যাই, কিছু ভালো কিছু দেখতে পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো ডাবের জল খাই, তারপরে আবার এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তা দিয়েই যাব শান্তিপুরে। মানে শান্তিপুর ঢুকেই গেছি। ওই সাইডটা একটা রাস্তা রয়েছে, ওই দিকটা কৃষ্ণনগর, আর কৃষ্ণনগর যাওয়ার রাস্তা ওই দিকটা, আর এইটা হচ্ছে শান্তিপুর। দাঁড়িয়ে খাচ্ছে ঢাব, প্রচুর জল। হ্যাঁ, আর আমি গাড়ির মধ্যেই আছি, সোহান এখনো পেছনে আছে। এই চলে আসলাম মামার বাড়িতে, আর একটা নস্টালজিক ফিল হচ্ছে। এই যে আম গাছটা দেখছি, এটা হচ্ছে কাঁচা মিঠা আম গাছ। মানে আমগুলো হয় না, খুব টকও না, হাফ টক আর হাফ মিষ্টি। তো এই হচ্ছে কাঁচা মিঠা আম গাছ। এই আম গাছের সাথে আমাদের কত স্মৃতি জড়িয়ে
ছোটোবেলায় সব এই গাছ থেকে আম পেড়ে পেড়ে আমরা খেতাম যখন গরমের ছুটিতে আসতাম। এখানে গাছ, এই বিল্ডিংটাতে তো এখন আর কেউ থাকে না, এই আমরা যখন আসি তখনই একটু থাকা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর এখানে সবাই বসে আছে। হ্যালো, বলে যে আমার মাসি শুটিং শাটিং করছে যে হ্যাঁ এই যে হ্যাঁ এখন রেডি হচ্ছে। এই ছোট মাসি, তোমরা সবাই দেখেছো জামাইবাবু। হাই, এই তো চ্যানেলটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করলি কেন? এখন আর ব্লগ দিচ্ছিস না কেন? দিচ্ছি এখন আর এডিট জন্য চ্যানেল বন্ধ। বসো বসো, কেমন আছো? বসো। এখানে এই যে মামি রান্না করতে ব্যস্ত। মামি টাকা ওইদিকে কাকে দেখাচ্ছিস? ব্লগ শুট হচ্ছে। আর এইদিকে এই যে বর্দি, এইটা ছোট্ট সোনাটা গুড্ডু। আমার মামার বাড়ি রাধাকৃষ্ণ। এই রাধাকৃষ্ণ প্রায় 100 বছরের পুরনো। প্রত্যেক বছর দোলের সময় রং করা হয়। তো এটা আমার দাদুর বাবা, তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে দাদু, আর এখন মামা এটাকে সুন্দরভাবে তার পুজোর সমস্ত ভার নিয়েছে। এটা কি বলো তো? এটা আমার দিদার স্পেশাল মাছ ভাজা, গুড়ি ভাজা, পুঁটি ভাজা না, কে রুই মাছকে এরকম ছোট ছোট করে পিস করে মশলা দিয়ে ভাজা। এর মধ্যে বেগুন দেওয়া যায়, আলু দেওয়া যায়, বেগুন আলু দেওয়া যায় না? আচ্ছা, আলু দেওয়া যায়। তো খাওয়া দাওয়ার পরে এখন বিকেল বেলা আমরা সবাই মিলে বেরিয়েছি। এই যে সব বোনেরা মিলে আমরা বেরিয়েছি। আরেকটা গাড়িও আছে আমাদের পেছনে। আমরা যাচ্ছি কোন জায়গাটা বল গার্গী নামটা? কালো বস্তার দুনিয়া। কালো বস্তার দুনিয়া। তো শান্তিপুরে রয়েছে কালো বস্তার দুনিয়া। তো সেই কালো বস্তার দুনিয়াটা কি সেটা দেখতেই আমরা বেরিয়েছি এখন। আমরা চলে এসেছি এই যে কালো বস্তার দুনিয়া। তো চলো দেখি সামনে যাই আর দেখাচ্ছি তোমাদের জায়গাটার কি বিশেষত্ব। লোকজন দেখে বুঝতেই পারছো, এই দেখো পুরো ভিড় হয়ে রয়েছে। ওটা আকাশটা আগে দেখো, আর চলো এবার সামনে গিয়ে দেখি কি আছে সামনে। এই হচ্ছে পুরো কালো বস্তার দুনিয়া। গঙ্গার পাড়ে পুরো কালো বস্তা দেওয়া রয়েছে। তো এই যে দেখছো, এই বস্তা বস্তা ফেলে, কালো বস্তা ফেলে এই গঙ্গার পাড়টাকে এইভাবে এমন করে বাঁধানো হয়েছে। তো তার জন্যই এর নাম হচ্ছে কালো বস্তার দুনিয়া। পুরো ওই জায়গাটা থেকে শুরু করে এইখানে, এদিকে তো এরা ফটো তুলতে ব্যস্ত, ওই দিকে যত দূর নজর যাচ্ছে পুরোটাই রয়েছে। কালো বস্তার দুনিয়া সব কটা অ্যাকচুয়ালি কালো বস্তা। এই কালো বস্তা হচ্ছে বালির, এর ভেতরে বালি রয়েছে। গঙ্গার পাড়টাকে বাঁধানোর জন্য পুরো পাড়টা একদম 1 কিলোমিটার দূরে পুরো কালো বস্তা দিয়ে ভরিয়ে দিয়েছে। শাসন করছে, দারুণ জায়গা। আমি এখানে ফার্স্ট টাইম এলাম, খুব এনজয় করছি, ভীষণ ভালো জায়গাটা। তো এই দেখো সান এখন সেট হচ্ছে, এই যে না ওটা তারা। সো কিছুদিন আগেই আমাদের মামার বার্থডে গেছে। তো আমরা যখন সবাই আজকে এখানে এসেছি, আমরা ভাবলাম যে আজকে আমরা মামার বার্থডে সেলিব্রেট করব। সো বিলেটেড মামার বার্থডে সেলিব্রেশন চলছে। মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের মামার বাড়িতে ডে 2।
সো সকাল সকাল রেডি হয়ে গেছি, একটু পরেই আমরা বেরোবো। তো তার আগে আমার পাশেই যে আরেক মামার বাড়ি আছে সেখানে তাঁতের শাড়ি তৈরি হয়। তো চলো তোমাদেরকে ওই জায়গাটা একবার দেখাবো যে কিভাবে তাঁতের শাড়ি তৈরি হয় শান্তিপুরে। তো এই যে আমাদের সাথে আছে মামি। হাই। তো এই মামির বাড়িতেই আমরা যাব, মামিদেরই ফ্যাক্টরি আছে, সেখানেই তাঁতের শাড়ি সব তৈরি করা হয়। তো চলো একবার। আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছো, আওয়াজ হচ্ছে যে আরজি বলছে আমাকে তুলো না। এই দেখো এখানে তাঁতের শাড়ি তৈরি হয়। এবার আমি আর কথা বলছি না, তোমরা শুধু দেখো। তারপরে এটাও আমার আরেক মামি এখন তৈরি করছে, দেখো। অতিরিক্ত সাউন্ডের জন্য একটুখানি ভয়েস ওভার দিচ্ছি, নালে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। এই যে এই ধরনের মেশিনগুলো রয়েছে, এগুলোতে হ্যান্ডলুম শাড়ি তৈরি হয়। এই রকম মেশিন এই মামির এখানে 6টা রয়েছে। মামি এই দুটো মেশিন চালায়, এই দুটো মেশিনে পার ডে 3টে করে শাড়ি হয়। আর এই যে সুতোগুলো দেখছো, এই সুতোগুলোই এখানে দিয়ে দেওয়া হয় এবং জাস্ট একটা সুইচ দিয়ে দেয় আর ইলেকট্রিকে পুরো এই শাড়িটা তৈরি হয়ে যায়। এই এক একটা শাড়ি তৈরি হতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। হ্যান্ডলুম শাড়ি তৈরি করার জন্য প্রথমে এই সুতোগুলো নিয়ে আসা হয় বাজার থেকে কিনে। তারপরে এই সুতোগুলো এরকম নলিতে ভরা হয় এবং তারপর এই মেশিনে দিয়ে শাড়ি তৈরি করা হয়। এরপরে আমি তোমাদেরকে নিয়ে যাব এই বড় কারখানাটাতে। এখানে তৈরি হচ্ছে জামদানি শাড়ি। আর এই যে মেশিনটা, এটা আরও বেশি পাওয়ারফুল। এই দুটো পাওয়ারলুম মেশিন এখানে রয়েছে। এই দুটো পাওয়ারলুম মেশিনে একদিনে 20টা করে জামদানি শাড়ি তৈরি হয়। এই ওপর থেকে সুতো রয়েছে, এই সুতোগুলো মেশিনে দিয়ে দিলেই আর ডিজাইন ফেলে দিলেই পছন্দের মতো জামদানি শাড়ি তৈরি হয়ে যায়। শান্তিপুরে আসবো আর শাড়ি দেখবো না হোলসেল মার্কেটে, এটা তো হতে পারে না। তা আমরা এখন চলে এসেছি শান্তিপুরে সরস্বতী শাড়ি সেন্টারে, মানে একটা হোলসেল মার্কেট আর কি এই দোকানটা। তো এখানে ওনাদেরই নিজেদের প্রোডাকশন হয় আর ওনারাই শাড়ি সেল করে। তো আমরা সেখানে যাব, কিছু শাড়ি দেখব। তো শাড়ির এপিসোড থাকছে পরের ব্লগটাতে, আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের পার্টির এই ব্লগটা এখানেই শেষ করছি। অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। নেক্সট ব্লগে আসবে শান্তিপুরের হোলসেল মার্কেটের এক্সক্লুসিভ জামদানি শাড়ির কালেকশন, তাছাড়া অন্যান্য আরও শাড়ির কালেকশন। বাকি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শিগগিরই এই জামদানি শাড়ির কালেকশন নিয়ে। সকলে খুব ভালো থেকো, বাই।